মজলিসে বসার তৌফিক দিয়েছেন, এই জন্য রবের কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সূরাতুল বাকারার 134 নম্বর আয়াত তেলাওয়াত করা হয়েছে। পূর্বে আমরা আলোচনা শুনেছি আল্লাহ তাআলা ইব্রাহিম এবং ইয়াকুব, দাদা এবং নাতি, দুই নবী মৃত্যুর পূর্বে তাদের বংশের লোকদেরকে কি ওসিয়ত করছেন, কি নসিহত করছেন, বিশেষ কি পরামর্শ দিয়েছেন। আল্লাহ তাআলা সেটাকে কোরআন বানিয়ে আমাদের সামনে নাজিল করেছেন। তাদের এই বিশেষ ওসিয়তে আমাদের জন্য উপদেশ রয়েছে। সেটা হলো, ওনারা মৃত্যুর সময় ওনাদের সন্তানদের চিরস্থায়ী সফলতার চিন্তা করছেন। মৃত্যুর সময়ও সন্তানদেরকে বিশেষভাবে বলে গেছে, মরতে তো হবে, তবে ইসলামের উপরে থেকে দুনিয়া থেকে বিদায় হয়। মরতে তো হবে, দুনিয়া থেকে তো চলে যেতে হবে, কালিমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় হয়। এই নসিহত ওসিয়ত তারা তাদের সন্তানদেরকে করছেন। এমন কি মৃত্যুর পূর্বে সন্তানদেরকে জিজ্ঞেস করছে, আচ্ছা বলো তো, আমরা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তোমরা কার ইবাদত করবে? তারা সন্তানরা বলছে, আমরা ইব্রাহিম, ইসমাইল, ইসহাকের মাবুদ, তারা যে এক আল্লাহর ইবাদত করছে, আমরাও সেই এক আল্লাহর ইবাদত করব। সুবহানাল্লাহ। আমরা ওই এক আল্লাহর হুকুমের সামনে আমরা নিজেদেরকে সঁপে দিব, আমরা আনুগত্যশীল হব। তাদের এই ঘটনা আল্লাহ তাআলা আমাদের সামনে কোরআন বানিয়ে দিয়েছেন। আমরাও যেন আমাদের সন্তানদেরকে হার হালাতে, সর্ব অবস্থায় যেন তাদের চিরস্থায়ী সুখের ফিকির করি। আমাদের অবস্থা কি? মৃত্যুর আগে জমি জামাগুলো বুঝাইয়া দেওয়া যায়। আপনার জন্য অপেক্ষা করতেছে। মৃত্যুর পূর্বে জমি জামা আমরা বুঝাইয়া দিয়ে যাই। আর আমাদেরও অভ্যাস এটা, বাবার অসুস্থতার সময় চিকিৎসার পাশাপাশি এই তত্ত্ব নেই, আপনার কোথায় কোথায় সম্পদ আছে, কোথায় কি রাইখা যাইতেছেন। বাবাও সন্তানদেরকে সব জানায়া যা, এখানে এটা আছে, ওখানে এটা আছে। বাবা যেমন বড় ব্যবসায়ী, মৃত্যু পর্যন্ত, সুস্থতা যতদিন ততদিন পর্যন্ত তার ফিকির থাকে সন্তানকেও তার মতো বড় ব্যবসায়ী বানাইবে। বাবা বড় চাকরিজীবী, তো বাবার কি থাকে, চেষ্টা থাকে সন্তানকেও বড় সরকারি একটা চাকরি নিয়ে দিতে পারি। কিন্তু আমাদের সমাজের খুব কম সংখ্যক মানুষ যারা সন্তানের আখেরাতের চিরস্থায়ী ফিকির করে, যে তাদের আখেরাত সুন্দর হবে, যে আখেরাতের শুরু আছে শেষ নেই, যে জীবনের শুরু আছে শেষ নেই। নবীগণ তারা তাদের ভবিষ্যৎ প্রজন্মের আখেরাতের সফলতাকে প্রাধান্য দিয়েছে। আর এটার জন্য, যে আখেরাতের সফলতা চাই, তার জন্য শর্ত হলো ঈমান এবং আমলে সালেহাত। বলেন কি ভাই? ঈমান এবং আমলে সালেহাত। ঈমান কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর বিশ্বাস। আর আমলে সালেহাত মানে ভালো কাজ, নামাজ, রোজা, হজ, যাকাত, সাদাকা, দান খায়রাত, মানুষের সাথে ভালো আচার আচরণ করা, যা কিছু আছে। এই দুই যার ভালো হবে, তার আখেরাত ভালো হবে, তার আখেরাত সুন্দর হবে। এজন্যই যখন
নবীগণ তাদের সন্তানদেরকে বলছে কার ইবাদত করবা, বলছে এক আল্লাহর ইবাদত করব। ওয়া নাহনু লাহু মুসলিমুন, আর তার হুকুমের সামনেই আমরা আত্মসমর্পণ করব। সুবহানাল্লাহ, আল্লাহর হুকুমের সামনেই আমরা আত্মসমর্পণ করব। আল্লাহর আদেশ আসছে, এখানে আমার আর কোনো মত নেই, আমার আর কোনো চিন্তা নেই, আমার কোনো দর্শন নেই। আমার আল্লাহ যা বলছে তাই আমি মেনে নিয়েছি, তাই আমি পালন করব, লালন করব। তিনিই হলেন পরিপূর্ণ মুসলিম। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। মুসলিম অর্থই হলো আত্মসমর্পণকারী। বলেন মুসলিম অর্থ কি? আত্মসমর্পণকারী। আমরা প্রত্যেকেই মুসলিম, আমরা আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করেছি, এজন্য আমরা হলো মুসলিম। আল্লাহু আকবার। সকল নবীগণ তারা তাদের সন্তানদেরকে চিরস্থায়ী সফলতার কথা বলছেন। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করার পরে প্রথমে নিজের কাছের যারা তাদেরকে দাওয়াত দিছে, প্রথম পরিবারের সদস্যদেরকে দাওয়াত দিছে, আশপাশের লোকদেরকে দাওয়াত দিছে। কারণ স্বাভাবিক, এটা আপনিও বুঝবেন, কেউ যখন নতুন কোনো কিছু নিয়ে, নতুন কোনো মত পথ নিয়ে আসে, তার পাশের লোক যদি তাকে অনুসরণ না করে, তাহলে বাহিরের মানুষ তাকে অনুসরণ করবে না। দুনিয়ার দিক দিয়ে যেমন নেতা ইলেকশনে দাঁড়াইছে, এলাকার মানুষই তারে পাত্তা দেয় না, বাহিরের মানুষ কি বলবে? তার এলাকার মানুষই তাকে ভালো করে চিনে না, জানে না, পাত্তা দেয় না, আমরা তাকে পাত্তা দেব যে কোনো ব্যাপারে। তো এই জন্য আল্লাহ তাআলাও কোরআনে কারীমে আমাদের নবীকেও আদেশ করছেন, সকল মুমিনদেরকেও আদেশ করছেন। আমাদের নবীকে কি আদেশ করছেন? وأنذر عشيرتك الأقربين وأنذر عشيرتك الأقربين أنذر ইংদার থেকে আংদারা, ইউংদিরু ইংদারান থেকে আংদির, আমর আমর, আপনি ভীতি প্রদর্শন করেন, ভয় দেখান। আশিরাতাকাল আকরাবিন, আশির মানে হলো আত্মীয়, আশিরাতাকাল আকরাবিন মানে হলো নিকটতম আত্মীয়। ও নবী, আপনি আপনার নিকটতম আত্মীয়দেরকে জাহান্নামের ভীতি প্রদর্শন করেন। সুবহানাল্লাহ। আগে নিজের কাছের আত্মীয় স্বজন যারা, তাদেরকে জাহান্নামের ভয় প্রদর্শন করেন। এই জন্য বুখারী শরীফে হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত নাজিল হওয়ার পরে নিজের বংশের লোকদেরকে ডাকা শুরু করছে। ইয়া সফিয়াতা, ইয়া সফিয়াতু আম্মাতা মুহাম্মদ, হে সফিয়া মুহাম্মদের ফুফু, আমল বানাও, নিজের আমল বানাও। কিয়ামতের ময়দানে যদি তুমি তোমার নিজের আমল না নিয়ে আসো, তাহলে আমি মুহাম্মদ তোমাদের কোনো কাজে আসব না। নিজের মেয়েকে রেখে বলতেছে, ইয়া ফাতিমাতু বিনতা মুহাম্মদ, হে ফাতেমা মুহাম্মদের মেয়ে, তুমি দুনিয়ার যা কিছু চাইবা আমি তোমাকে তা দিতে পারবো, কিন্তু কিয়ামতের ময়দানে তুমি যদি আমল বানায় না নিয়ে আসো, তাহলে আমি মুহাম্মদ তোমাদের কোনো উপকার করতে পারবো না। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? যার যার আমল, এমন না বাপদাদা সৈয়দ এই জন্য আমি তাদের নাম দিয়ে পরকাল পাড়ি দিব, এটা সহজ না। প্রত্যেকে যার যার আমল নিয়ে আগাইতে হবে। যার আমলে তাকে পিছনে ফেলে দিবে, তার বংশীয় মর্যাদা তার কোনো কাজে আসবে না। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। কত বড় গুরুত্বপূর্ণ কথা, আল্লাহ রাসূলের হাদিস। যার আমল তাকে পিছনে ফেলে দিবে, তার বংশীয় মর্যাদা তাকে সামনে নিতে পারবে না। অনেক বংশের অধিকারী, নবীর বংশ, নবীর ছেলে, নবীর নাতি, কিন্তু আমল নাই, ঈমান নেই, শেষ।
ঘটনা শোনাই দুইটা, শুনবেন? নবীর পরিবারের সদস্য কিন্তু কি নাই? ঈমান নেই। কোরআনে কারীমে আল্লাহ তাআলা দুইটা দৃষ্টান্ত পেশ করছে, অনেক জায়গাতে আছে ঘটনা। মুমিনদের জন্য, কাফেরদের জন্য। দরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইন ফাখানাতাহুমা فلم يغنيا عنهما من الله شيئا وقيل ادخلا النار مع الداخلين আল্লাহ তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেন সূরাতুত তাহরীমে, আল্লাহ বলেন আমি দৃষ্টান্ত পেশ করে দিয়েছি, কাফেরদের জন্য দৃষ্টান্ত রেখে দিয়েছি নূহ নবীর স্ত্রী এবং লূত নবীর স্ত্রী, পয়গম্বরের স্ত্রী, কিন্তু মুমিন ছিল না, ঈমানদার ছিল না। কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহিন, আল্লাহ বলেন উভয়জন আমার দুইজন নেককার বান্দার অধীনস্থ ছিল, দুইজন নেককারের স্ত্রী ছিল। ফাখানাতাহুমা, কিন্তু তারা দুইজন নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও নবীর প্রতি ঈমান আনেন নাই, আখিরাতের প্রতি ঈমান আনেন নাই। ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ, আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে দুই নবীও তাদের ব্যাপারে কোনো উপকারে আসবে না। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। ঈমান নাই। ওয়া কিলা দুখুলান নার মা'আদ দাখিলিন, কিয়ামতের ময়দানে তাদেরকে বলা হবে উদখুলা ওয়া কিলা দুখুলা, তোমরা দুইজন প্রবেশ করো, আন্নারা জাহান্নামে, আগুনে, মা'আদ দাখিলিন, যারা জাহান্নামে প্রবেশ করতেছে তাদের সাথে তোমরা দুইজনও প্রবেশ করো। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। তাহলে কি বুঝছেন? আমল না থাকলে, ঈমান না থাকলে বংশ কোনো কাজে আসবে না। নবীর স্ত্রী কিন্তু নবীও তাদের পক্ষে আসবে না। এই জন্য নিজের আমল নিজে বানাইতে হবে। বলেন, নিজের আমল নিজে বানাইতে হবে, নিজের ঈমান নিজে বানাইতে হবে। ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন, আল্লাহ তাআলা ঈমানদারদের জন্য আরেকটা দৃষ্টান্ত দিয়েছেন। ইমরাআতা ফিরআউন, ফেরাউনের স্ত্রী আসিয়ার দৃষ্টান্ত দিয়েছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। ফেরাউন তো ছিল কাফের, পাপিষ্ট, নিজেকে আনা রব্বুকুমুল আলা বলছে, সবচাইতে বড় রব বলছে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন ফেরাউনের স্ত্রী আসিয়া, তার দৃষ্টান্ত আমি দিচ্ছি, সে ঈমানওয়ালা মুমিনা, সে আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ আপনার কাছে আপনি আমার জন্য একটা জান্নাত নির্মাণ করেন। সুবহানাল্লাহ। ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালি, ফেরাউন এবং ফেরাউনের জুলুম থেকে আপনি আমাকে উদ্ধার করেন, মুক্তি দান করেন। ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, জালেম সম্প্রদায় থেকে আপনি আমাকে মুক্তি দান করেন। ফেরাউনের ঘরে আসিয়া, ফেরাউনের স্ত্রী, ফেরাউন হলো কাফের কিন্তু তার স্ত্রী মুমিনা, আল্লাহ তাআলা তার জন্য জান্নাত নির্মাণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কি বুঝলেন? স্বামী কাফের, স্ত্রী মুমিনা, এই জন্য স্বামীর কুফরি স্ত্রী বহন করবে না, সেই ঈমানের মালিক হয়ে গেছে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের মালিক বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। মান বাত্তা বিহি আমালুহু লাম ইউসরি' বিহি নাসাবুহু, যার আমল তাকে পিছনে ফেলে দিবে তার বংশ তাকে আগে আনতে পারবে না। যার আমল তাকে পিছনে ফেলে দিবে, বংশীয় মর্যাদা তাকে সামনে নিতে পারবে না। অমুক হুজুরের নাতি, আরে ভাই হুজুর তো পড়ে, ওলিয়া উলিয়া তো পড়ে, নবীদের স্ত্রী তো মুক্তি পাইবে না।
শুনলেন না একটু আগে, দুই নবীর স্ত্রী মুক্তি পাইব? হযরত নূহ আলাইহিস সালামের ছেলে, হযরত নূহের ছেলে আল্লাহর কাছে ডাক দিছে, ওয়ানাদা নূহু রাব্বাহু ফাকাল রাব্বি ইন্না ইবনি মিন আহলি। পয়গম্বর নূহ আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলছে, আমার সন্তান। ওয়া ইন্না ওয়াদাকাল হক, আল্লাহ আপনার ওয়াদাও সত্য। ওয়া আনতা আহকামুল হাকিমিন, আপনি সবচেয়ে বড় বিচারক। আমার সন্তান সে তো প্লাবিত হয়ে যাচ্ছে। সন্তান কি বলে বাবাকে? বাবা সন্তানকে বলতেছে, ওয়ানাদা নূহুন ইবনাহু ওয়া কানা ফি মাযিল। ওয়ানাদা, নাদা ইউনাদি অর্থ ডাক দেওয়া। ওয়ানাদা নূহ, নূহ ডাক দিয়েছে, ইবনাহু তার সন্তানকে। ওয়া কানা ফি মাযিল, বাবা নৌকার উপরে, সন্তান পানিতে। ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ইরকাব, রাকিবা ইরকাবু থেকে ইরকাব, মানা, তুমি আমাদের সাথে আরোহণ করো, নৌকাতে উঠো। ওয়ালা তাকুম মাল কাফিরিন, তুমি কাফেরদের সঙ্গী হয় না। ছেলে কি বলে? আপনার সাথে যাবো না, ঈমান আনবো না। সাআবি ইলা জাবাল, আমি পাহাড়ে আরোহণ করব, পাহাড়ে উঠে যাব, পাহাড়ে পানি পৌঁছবে না, পাহাড়ের চূড়ায় আমি থাকবো, আমি প্লাবিত হব না, ডুবে যাব না। ইয়া আসিমুনি মিনাল মা, পাহাড় আমাকে পানি থেকে রক্ষা করবে। ক্বালা লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, পয়গম্বর বলে, আল্লাহ তাআলার আদেশ থেকে আজকে কেউ রক্ষা করতে পারবে না, ইল্লা মার রাহিম, তবে আল্লাহ যাকে দয়া করবে সেই একমাত্র আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবে। সুবহানাল্লাহ। ওয়া হালা বাইনাহুম, কথা বলতেছে, একটা ঢেউ আসছে, সন্তানকে এক ঢেউ পানির নিচে নিয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ, ডুবে গেছে। আল্লাহ আমার সন্তান, আল্লাহ বলে, قال يا نوح إنه ليس من أهلك, সে ইমানদার না, তাই সে আপনার পরিবারের অন্তর্ভুক্ত না। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। কত বড় ধমক দিছে। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, সে নেককার না। ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম, যে ব্যাপারে আপনার জানা নাই সে ব্যাপারে আপনি আমার কাছে চাইবেন না। কত বড় ধমকি দিছে নবীকে, নবীর সন্তান, নবীর স্ত্রী, ঈমান নাই, আমল নাই, শেষ। ঈমান আছে, আমল নাই, তো আল্লাহ তাআলা মুক্তি দিবে। ঈমান বড় সম্পদ, বলেন ঈমান কি বড় সম্পদ। জিন্দেগি, সারা জিন্দেগি গুনাহ করছে, কিন্তু ঈমানটা ছিল, আল্লাহর প্রতি বিশ্বাস ছিল। সুপারিশ হবে, হবে, আল্লাহ রাসূল সুপারিশ করবে। আল্লাহ রাসূল বলবে, যাদের দিলে একমাত্র ঈমান আছে, ও আল্লাহ আমি তাদের জন্য সুপারিশ করি। আল্লাহ বলবে, না, এদের দায়িত্ব আপনার না, এদের দায়িত্ব আমার। আল্লাহ তাআলা তার কুদরতি হাত দিয়ে যাদের হৃদয়ে শুধু ঈমান আছে তাদেরকে জাহান্নাম থেকে জান্নাতের আবে হায়াত নামক পানির নহরের মধ্যে নিক্ষেপ করবে। সুবহানাল্লাহ। এই জন্য যদি ঈমান না থাকে, আমল না থাকে, বংশীয় মর্যাদা কোনো কাজে আসবে না। ইহুদিদের একটা দাবি ছিল, আমাদের পূর্বপুরুষ অনেক নবী, আমরা জিন্দেগিতেও জাহান্নামে যাব না, আমরা তাদের আমল দিয়ে চলে যাব। আল্লাহ তাআলা তাদের উত্তর দিতেছে, আর এই উত্তরের মধ্যে আমাদের জন্য নসিহত রয়েছে। তিলকা উম্মাতুন ক্বাদ খালাত, 134 নম্বর সূরাতুল বাকারা। তিলকা উম্মাতুন ক্বাদ খালাত, এরা হলো ওই জাতি, ইব্রাহিম, ইসমাইল, তারা তাদের সময়কে অতিবাহিত করে দুনিয়া থেকে চলে গেছে। লাহা মা কাসাবাত, তারা যা কামাই করছে এটার মালিক তারা, তারা যা নেক আমল করছে এটা তাদের জন্য। ওয়ালাকুম মা কাসাবতুম, তোমরা যা কামাই করবে এটা তোমাদের জন্য, তাদের আমল তোমাদের জন্য না, তোমাদের আমল তাদের জন্য না। আল্লাহ তাআলা উত্তর দিয়ে দিয়েছে ইহুদিদেরকে, তোমাদের বাপদাদা পয়গম্বর ছিল, নবী ছিল, তারা ভালো আমল করছে, এটা তাদের, আর তুমি এখন যা করতেছো এর ফল তোমাকে ভোগ করতে হবে। এখানে অনেকগুলো বিষয়ের উত্তর এসে গেছে। এর মধ্যে এতক্ষণ যা শুনছি, বংশের কোন নেককার থাকলে তার আমলের উপরে ভরসা করে বসে থাকলে হবে? কি বলেন? না, নিজে
সৎলোক হতে হবে, নিজে আমল বানাইতে হবে। এটাই আল্লাহ তাআলা ইহুদিদেরকে উত্তর দিচ্ছে, তোমাদের এই ধারণা ভ্রান্ত ধারণা যে তোমাদের বাপদাদা নবী, এই জন্য বাস তোমরা জান্নাতে চলে যাবা, তোমাদের মুক্তি। আল্লাহ বলেন না, লাহা মা কাসাবাত, তারা যা কামাই করছে এটা তাদের জন্য। বলে কুম্মা কাসাবতুম, আর তোমরা যা কামাই করবে এটার ফলাফল তোমাদের জন্য। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এখানে একটা মাসআলা, কাফেরদের ঘরে ছোট বাচ্চা আছে কি নাই বলেন? কাফেরদের ঘরে ছোট নাবালেক বাচ্চা আছে না? এখন কাফেররা তো বালেক, ছোট বাচ্চারা তো নাবালেক। এখন প্রশ্ন, হুজুর নাবালেক বাচ্চারা কি বাবার সাথে জাহান্নামে যাবে? বলেন না, নাবালেক অবস্থায় কাফেরদের বাচ্চারা মৃত্যুবরণ করলেও তারা জান্নাতি হবে। সুবহানাল্লাহ। কারণ বাবার সাথে, বাবার আমলের সাথে তাদের কি নেই, কোনো সম্পৃক্ততা নেই। বুঝেননি আঙ্কেল? হ্যাঁ, কারণ এরা ছোট, এরা এখনো বড় হয় নাই, তাই এদেরকে তাদের সাথে মিলিয়ে জাহান্নামে দেওয়ার কি নেই, সুযোগ নেই। হ্যাঁ, বালেগ হওয়ার পরে যদি বাবার আকীদা বিশ্বাস, বাবার যে বিশ্বাস, মূর্তি পূজা, এগুলোকে বিশ্বাস করে, তাহলে সেও জাহান্নামী হবে। কোরআন কারীমের অনেক জায়গায় আল্লাহ তাআলা এই আয়াতের যে অর্থ বিভিন্ন জায়গাতে আল্লাহ বলছেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, ওয়ালা তাজিরু ওয়াজিরা বিজরা উখরা। আল্লাহ বলেন একজন আরেকজনের বোঝা বহন করবে না। আমি গুনাহ করছি, আমার গুনার বোঝা আমার ছাত্র বহন করবে না, আমার ছাত্র গুনাহ করলে তার গুনার বোঝা আমি বহন করব না। এমনি ভাবে কোরআন কারীমের অন্য আয়াতে আছে, প্রত্যেক নফস সে যা কামাই করছে এর ফলাফল সেই ভোগ করবে। এই জন্য আমাদেরকে প্রত্যেককে নিজের চিন্তা করতে হবে। কোরআন কারীমে বিভিন্ন জায়গাতে আছে, বাবার কাছ থেকে সন্তান পালাইবে, মার কাছ থেকে সন্তান পালাইবে, মা সন্তানের কাছ থেকে পালাইবে হাসরের ময়দানে, কেউ কারোর খবর নেবে না। কি বলেন? এমন কথা আপনারা শুনছেন না? আছে না কোরআনে? আছে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই ভাইয়ের কাছ থেকে পালাইবে, উম্মিহি মার কাছ থেকে পালাইবে, ওয়া সাহিবাতিহি স্ত্রীর কাছ থেকে পালাইবে, ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া বানি সন্তানের কাছ থেকে পালাইবে। আল্লাহ বলেন লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শা'নু ইউগনি, প্রত্যেকেই ওই দিন নিজের ব্যস্ততা নিয়ে ব্যস্ত থাকবে। আমি যদি মুক্তি পেয়ে যেতাম, আমি যদি মুক্তি পেয়ে যেতাম। আল্লাহ বলেন ওই দিন ওয়াজুহু ইয়াউমা ইদিন মুসফিরা, কিছু চেহারা থাকবে যে চেহারাগুলো থাকবে আলোকিত। সুবহানাল্লাহ। এটা হলো ঈমানওয়ালাদের চেহারা, আমলওয়ালাদের চেহারা। দাহিকাতুম মুস্তাবশিরা, তারা হাস্যোজ্জ্বল থাকবে, একজন আরেকজনকে দেখলে হাসি দিবে। ওয়াজুহু ইয়াউমা ইদিন আলাইহা গাবারা, ওয়াজুহ ওয়াজহুনের বহুবচন, ওয়াজুহু ইয়াউমা ইদিন আলাইহা গাবারা, অনেক চেহারা, যে চেহারার উপরে ধুলিবালি থাকবে। গাবারা মানে ধুলিবালি। তারহাকুহা কাতারা, তাদের এই চেহারা কালিমা আচ্ছন্ন থাকবে, কালো হয়ে যাবে। আল্লাহ বলেন উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা, এরাই হলো পাপিষ্ট কাফের। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। এইজন্য আমাদের প্রত্যেকের আমল প্রত্যেকে নিজে বানাইতে হবে। আমি আরেকজনের উপরে ভরসা করলে হবে না। বলে হুজুর তাহলে হাসরের ময়দানে ঈমান আমল নিয়ে গেলে তখন আপনার আমলের দুর্বলতা থাকলে আল্লাহ তাআলা সুপারিশের ব্যবস্থা করবে, কিন্তু আরেকজনের আমলের উপরে ভর দিয়ে যাওয়ার কি নাই, কোনো সুযোগ নেই। এটাই আল্লাহ বলছেন তিলকা উম্মাতুন ক্বাদ খালাত, তারা এক জাতি, ইব্রাহিম ইসমাইল ইসহাক পয়গম্বরের দল, তারা এক জাতি। কাদ খালাত, খালাত অতিবাহিত হয়ে গেছে। মাদাত, তিলকা উম্মাতুন কাদ খালাত আই মাদাত, তারা এক জাতি যারা অতিবাহিত হয়ে গেছে। লাহা মা কাসাবাত, তাদের জন্য তাদের আমল যা তারা অর্জন করেছে, তাদের আমলের মধ্যে তোমাদের কোনো অধিকার হক নেই। ওয়ালাকুম মা কাসাবতুম, আর তোমরা যা কামাই করেছো অর্জন করেছো এটা তোমাদের জন্য, এটাতে তাদের কোনো হক নেই। ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন,
তারা কি আমল করছে এই ব্যাপারে তোমাকে আল্লাহ প্রশ্ন করবে না, আর তুমি কি আমল করছো এই ব্যাপারে তাদেরকে প্রশ্ন করা হবে না। অনেক সময় আছে পিছনের মানুষের বিভিন্ন বিষয়ে আলোচনা নিয়ে আমরা ব্যস্ত থাকি, কিন্তু নিজের খবর নাই। নিজের কি নাই, কোনো খবর নাই। না, আলোচনার জন্য ফায়দায় আসে। নেককারদের আলোচনা করলাম তাদের মতো জীবন করার জন্য, নেককারদের আলোচনা করলাম, তাদের জীবনের আলোচনা করলাম যেন তাদের মতো জীবন গঠন করতে পারি, আলোচনা করলাম, কিন্তু কোনো বিষয় গ্রহণ করলাম, নসিহত গ্রহণ করলাম না, তাহলে কোনো ফায়দা আসবে না। এই জন্য আজকের আলোচনা থেকে আমাদের কাছে সবচেয়ে সহজ যে নসিহা, সেটা হলো নিজের কাজ নিজে করতে হবে। বলেন, নিজের কাজ নিজে করতে হবে। দুনিয়াতে যেমন আপনার কাজ অন্য কেউ কইরা দেয় না, ঠিক আখিরাতের ফসল বানানোর জন্য নিজেকেই চাষাবাদ করতে হবে, নিজেই ইমানের যত্নবান হতে হবে, নিজেই আমলের যত্নবান হতে হবে। এজন্য ইমান এবং আমলকে যত সুন্দর করব, আমার আখিরাত তত সুন্দর হবে। আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেককে ইমান আমলকে সুন্দর করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. ey আল্লাহ, তোমার কালামে পাক থেকে কিছু আলোচনা করা হয়েছে আল্লাহ, তোমার কালামের মহব্বত নিয়ে যারা বসছে মাওলা, আল্লাহ তাদেরকে তুমি কোরআনের আশিক হিসাবে কবুল করে নাও মাওলা। আল্লাহ তাদেরকে কোরআনের হাফেজের বাবা দাদা হিসাবে কবুল করো মাওলা। রব্বুল আলামিন, বিমারি অসুস্থ যারা আছে তাদেরকে শিফা দান করো মাওলা। পেরেশানিতে যারা আছে মাওলা, তুমি তাদের পেরেশানি দূর করে দাও মাওলা। যাদের হাজত আছে হাজতগুলো পূরণ করে দাও মাওলা। আল্লাহ আমাদের মুর্দেগানদেরকে মাফ করো মাওলা। কবরের ভয়, ফুলসেরাতের ভয়, হাসরের ময়দানের ভয় আমাদের দিলে ঢেলে দাও আল্লাহ। ঈমানওয়ালা আমলওয়ালা জিন্দেগি দান করো মাওলা। আমাদের পরিবার পরিজনকে আমলে সালেহাতের উপরে চলনেওয়ালা জিন্দেগি দান করো মাওলা। মসজিদ মাদ্রাসাগুলোকে কবুল করে নাও মাওলা। মসজিদ মাদ্রাসার যত প্রয়োজন তুমি পূরণ করে দাও মাওলা। আল্লাহ ছাত্রদেরকে কবুল করো মাওলা, অভিভাবকদেরকে কবুল করো মাওলা। বিদেশের বাড়িতে যারা আছে মাওলা, তাদের হালাল উপার্জনে বরকত দান করো মাওলা। মজলুম ফিলিস্তিনিদেরকে সাহায্য করো মাওলা। মুজাহিদিনদেরকে সাহায্য করো মাওলা। চক্রান্তকারীর চক্রান্ত